সমাকলন বা ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে এর আগের ভিডিওতে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনটা শিখেছিলাম এবং সেখানে আমরা এক্সাম্পল 2 পর্যন্ত অনেকগুলো অঙ্ক করেছি। তোমাদের যদি কারোর আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। এখানে দেখো এক্সাম্পল 3 তে যে অঙ্কটা রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ sin 2x dx বাই a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x। ঠিক আছে, তাহলে এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এক একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে অঙ্কগুলোকে ভাবতে হবে। এখানে এই টোটাল যে পার্টটা রয়েছে টোটাল পার্টটাকে আমি ধরে নিলাম z। ঠিক আছে, এই কয়েকটা অঙ্ক কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই কয়েকটা অঙ্ক যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু আর কোনো রকম কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। এখানে তাহলে দেখো আমি উভয় পক্ষকে এবার অবকলন করব। তাহলে a স্কোয়ার তো কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, sin স্কোয়ার এক্সকে ডেরিভেটিভ করলে প্রথমে হয় 2 sin x। ঠিক আছে, মানে এক্স স্কোয়ারের মতো করে, তারপর যেহেতু এটা আসল এক্স না, মানে আসল এক্স স্কোয়ার হিসাবে সূত্রটা প্রয়োগ করেছি কিন্তু আসল এক্স না যেহেতু, তার জন্য সাইন এক্সকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আর আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ হলো কস এক্স। সেমভাবে কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হবে 2 cos x প্রথমে লিখলাম, তারপর cos x এর আবার ডেরিভেটিভ করতে হবে। cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। তাহলে দেখো এটা হলো মাইনাস 2 cos x sin x dx ইকুয়ালস টু dz। তাহলে 2 sin x cos x মানে আমরা জানি sin 2x। sin 2x কমন নিলে যেটা আসে সেটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে sin 2x dx ইকুয়ালস টু dz বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই পার্টটাকে আমরা রিপ্লেস করে বা প্রতিস্থাপন করে লিখতে পারি dz বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এটাকে লিখতে পারি z দিয়ে। তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z ইকুয়ালস টু হয় লগ অফ মড z প্লাস c। এবার z এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম, যেটা পেলাম সেটাই হলো অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 4। এখানে আমি 9টা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলোর মধ্যে দেখো 3 নম্বর অঙ্কটাকে স্টার মেরে রেখেছি কারণ এটারও একটা স্পেশাল প্যাটার্ন রয়েছে। অ্যাকচুয়ালি আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা স্পেশাল টাইপের অঙ্ক, আর এই অঙ্কগুলো তোমরা যদি ঠিকভাবে বুঝতে পারো, ঠিকভাবে প্র্যাকটিস করো, আমি এটুকু বলতে পারি যে ইন্টিগ্রেশনের আর কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। প্রথম অঙ্কটায় চলে যায়, দেখো যেটা রয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই কোসেক 4x মাইনাস কট 4x। এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে অঙ্কটা করব? আমরা একটা ফর্মুলা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেই সূত্রটাকে প্রয়োগ করার জন্য আমাকে এখানে স্কোয়ার আনতে হবে এদের মাথায়। আমি কি করলাম, লব এবং হরকে কোসেক 4x প্লাস কট 4x দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে এই ভ্যালুটা কত? 1। তাহলে ওপরে পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ কোসেক 4x প্লাস কট 4x dx। এবার দেখো ইন্টিগ্রেশন অফ কোসেক 4x dx ইকুয়ালস টু 1/4 লগ কোসেক 4x মাইনাস কট 4x। এবার তুমি বলবে এই 1/4টা কেন নিলাম? মনে রাখবে ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্টটা সামনে চলে আসে, মানে কোসেক 4x হলে 4 হতো, ইন্টু 4 হতো, কিন্তু যেহেতু সমাকলনটা ডেরিভেটিভ বা অবকলনের বিপরীত প্রক্রিয়া তাহলে কি ওটা ডিভাইড হয়ে যায়, মানে বাই হয়ে যায়। ঠিক আছে, এর জন্য 1/4 হয়ে গেল। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটা কি এক্সের একটা লিনিয়ার ফাংশন, তাহলে 4xকে z ধরে নিতে পারো, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স এর তো ফর্মুলায় রয়েছে যে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, সেই ফর্মুলা এখানে প্রয়োগ হয়েছে। তো এখানে এটা হয়েছে লগ অফ কোসেক 4x মাইনাস কট 4x বাই 4। এখানে বুঝতেই পারছো 4x যেহেতু রয়েছে এখানে 1/4 করে নিলাম। আর কট অফ 4x মানে কি, যেরকম ইন্টিগ্রেশন অফ tan x একটু আগে করলাম সাইন কসে ভেঙে, তাহলে কট 4xকে আমরা লিখতে পারি cos 4x বাই সাইন 4x। ঠিক আছে, এবার সাইন 4x এর দেখো ডেরিভেটিভটাই কিন্তু ওপরে কসে রয়েছে, তাই না? তাহলে কি আমরা লিখতে পারি না লগ অফ সাইন 4x। ঠিক আছে, তাহলে কি লগ অফ সাইন 4x হয়ে গেল। ঠিক আছে, যেরকম ইন্টিগ্রেশন অফ tan xটা ঠিক যেভাবে করেছিলাম, মানে হরের ডেরিভেটিভ লবে রয়েছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে হয়েছে প্লাস সি। এরপরে তোমরা চাইলে এই পর্যন্ত অ্যান্সারটা রেখে দিতে পারো, তোমরা ফুল মার্কস পাবে, কিন্তু আমি তোমাদের বিভিন্ন বইয়ে যেটুকু অ্যান্সার দেওয়া থাকে সেই পর্যন্ত এনে তোমাদের দেখিয়েছি, তোমরা এই পর্যন্ত আনলে কিন্তু ফুল মার্কসই পাবে। এবার দেখো লগের সূত্র অনুসারে 1/4টাকে কমন নিয়ে আমি বাকিটাকে
যেহেতু যোগ রয়েছে, দুটো লগ যদি যোগে থাকে তাহলে m ইন্টু n এর ফর্মুলা, তার মানে সাইন 4x ইন্টু এখানে লেখা গেছে। এবার কোসেক 4x মানে তো তোমরা জানো 1/sin 4x, আর কট 4x মানে হলো cos 4x বাই sin 4x। তাহলে দেখো কাটাকুটি হয়ে পড়ে থাকছে log of 1 minus cos 4x প্লাস c। এবার 1 minus cos 2 থিটা মানে হলো 2 sin স্কোয়ার থিটা, তার মানে 1 minus cos 4x মানে হলো 2 sin স্কোয়ার 2x প্লাস c। এবার এটা যেহেতু দুটো গুণে রয়েছে দুটো ফাংশন 2 ইন্টু সাইন স্কোয়ার 2x, তাহলে আমি আবার যোগে ভেঙে নিতে পারি, তাহলে আসছে 1/4 log 2 প্লাস 1/4 log সাইন 2x হোল স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা জানো লগের ক্ষেত্রে পাওয়ারটা হলে সামনে চলে আসে, তাহলে হয়ে গেল হাফ log সাইন 2x প্লাস সি ড্যাশ। এবার তোমরা বলবে আমি এখানে সি ড্যাশ কেন নিলাম, দেখো ভালো করে, সিও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এই পার্টটাও কিন্তু পুরো একটা কনস্ট্যান্ট। তাহলে যদি অঙ্কের মধ্যে কোনো কনস্ট্যান্ট পাও, কনস্ট্যান্টগুলোকে সব একত্রিত করবে, করে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ধরে নেবে। এখানে তাহলে আমি সি ড্যাশ ধরে নিলাম, সি ড্যাশটা ইকুয়ালস টু 1/4 log 2 প্লাস সি। এটা আর একটা ধ্রুবক, মানে ধ্রুবকগুলো সব একসাথে রাখবে, এগুলো তো ভেরিয়েবল, বুঝতে পারছো, চলরাশি একটা ফাংশন রয়েছে এটা একটা, তাহলে এখানে ধরা যাবে না। কিন্তু যেটা কনস্ট্যান্ট, এটা যেমন কনস্ট্যান্ট ছিল, তো এটাকে আলাদা একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ধরে নিলাম। অঙ্কের মধ্যে একটার বেশি কনস্ট্যান্ট রেখো না, তাহলে কিন্তু অঙ্কটা ভীষণ জটিল হয়ে যেতে পারে। এবার দেখো সেকেন্ড যে অঙ্কটা আসছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ tan x sec স্কোয়ার x dx বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x। এই অঙ্কটার ক্ষেত্রে কার ডেরিভেটিভ অঙ্কটার মধ্যে দেওয়া রয়েছে সেটা কি তোমরা বুঝতে পারছো? দেখো ওপরে যে ফাংশনটার ডেরিভেটিভ দেওয়া রয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি tan স্কোয়ার x এর ডেরিভেটিভ। ঠিক আছে, কি করে সেটা তোমরা এবার দেখে নাও। এবার tan স্কোয়ার x এর যেহেতু ডেরিভেটিভ দেওয়া রয়েছে, বাকি এর সাথে যারাই আছে না কেন সবাই কনস্ট্যান্ট, তাহলে একটা কাজ করি, এদের সবাইকে নিয়েই আমি একটা অন্য ভেরিয়েবল বা চলরাশি ধরে নিই। দেখো যেহেতু রুটের মধ্যে রয়েছে তার জন্য আমি এটা নিয়ে নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার x ইকুয়ালস টু জেড স্কোয়ার, কারণ এটা তো আমি ভেরিয়েবলটাকে ধরে নিচ্ছি, আমি আমার সুবিধা মতো কোনো একটা চলরাশি ধরে নিতে পারি। এবার দেখো দুদিকে যদি অবকলন করি তাহলে কি আসছে, বি স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট এটা হলো বাইরে চলে আসছে, আর এখানে এ স্কোয়ারটা তো যোগে ছিল, এটা জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, বুঝতেই পারছো। tan স্কোয়ারের ডেরিভেটিভ প্রথমে এক্স স্কোয়ারের মতো 2 tan x হয়ে গেল, তারপর যেহেতু এটা আসল x না তার জন্য এই tan x কে আবার ডেরিভেটিভ করলে হয় sec স্কোয়ার x dx ইকুয়ালস টু জেড স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2z dz। এখান থেকে দেখো tan x sec স্কোয়ার x dx ইকুয়ালস টু আমরা পাই z dz বাই বি স্কোয়ার। তাহলে আমি পুরোটা আগের মতো রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দেখো পাচ্ছি হলো ইন্টিগ্রেশন অফ dz, আর ইন্টিগ্রেশন অফ dz ইকুয়ালস টু হয় শুধু z। ঠিক আছে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু x। ঠিক আছে, প্লাস সি, তারপর z এর ভ্যালু বসিয়ে দিলাম, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে থার্ড যে অঙ্কটা আমি স্টার মেরে দিয়েছিলাম সেই অঙ্কটা দেখো, এখানে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স রয়েছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবে এই অঙ্কটা যদি দেখতে পাও তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এই টোটাল টার্মটাকে জেড ধরে নেবে, কারণ এই পুরো টার্মটার ডেরিভেটিভই কিন্তু অঙ্কটার মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু জেড ধরে নিলে দেখো ইউ বাই ভি এর ফর্মুলায় ডেরিভেটিভ হবে ভি স্কোয়ার, ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডি ডিএক্স অফ এক্স প্লাস 1, সেটা 1 হয় তার জন্য আর লিখিনি, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো কাটাকুটি করে পড়ে থাকছে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো ভালো করে এই পার্টটাই কিন্তু পুরো অঙ্কের মধ্যে রয়েছে, তার মানে এই পুরোটার ভ্যালুই কিন্তু ডিজেড। তাহলে এখানে ডিজেড বসিয়ে দিলাম, আর ডিজেডের ইন্টিগ্রেশন হয় জেড, তারপরে দেখো আগের মতো জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম, পেয়ে গেলাম অ্যান্সার। এরপর চলে আসছি এক্সাম্পল 4-এ। এক্সাম্পল 4টা দেখো, ইন্টিগ্রেশন অফ tan x dx বাই a প্লাস বি tan স্কোয়ার x। এই অঙ্কটা কিভাবে করব? এখানে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে আমরা যদি কোনো কিছু ডেরিভেটিভ, বিশেষ করে ট্যানের অঙ্কের ক্ষেত্রে কারোর ডেরিভেটিভ নেই, ধরে নাও কারোর ডেরিভেটিভ নেই, কারণ আমরা জানি ট্যানের ডেরিভেটিভ হলো sec স্কোয়ার x, অবশ্যই থাকতে হবে। tan x এর ডেরিভেটিভ হলো sec স্কোয়ার x, এখানে sec স্কোয়ার xকে কোনোভাবে আনার কোনো পসিবলই না। ঠিক আছে, তাহলে কি করতে পারি, আমরা
সাইন বাই কসে পুরোটাকে ভেঙে নিতে পারি ট্যানগুলোকে। তাহলে দেখো আমি এখানে সব সাইন বাই কসে ভেঙে নিয়েছি, দিয়ে পুরোটা লসাগু করেছি। তাহলে ওপরে যেটা পেয়েছি সেটা হলো সাইন এক্স কস এক্স বাই এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স। হাফ যদি বাইরে নিই তাহলে ওপরে আসছে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। ঠিক আছে, আর বাকি হরে যেটা ছিল সেটাই রয়ে গেল। এটার ভ্যালু হলো আমরা জানি সাইন 2x। এবার এই অঙ্কটা কিন্তু এক্সাম্পল 3তে যে অঙ্কটা করালাম ঠিক সেই অঙ্কটার মতোই। ঠিক আছে, এবার কি হবে, এই হরে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে তোমরা জেড ধরে নেবে। জেড ধরে নিলে কিন্তু এই মানটা পেয়ে যাবে। আমি তোমাদের অঙ্কটা আরেকবার দেখিয়ে দিই। এই যে এক্সাম্পল 3তে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতোই। তার জন্য ওই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা স্টেপগুলো কমপ্লিট করবে। এই অঙ্কটা স্টেপ কমপ্লিট করে আমাকে জানাবে তোমরা ঠিকঠাক করতে পেরেছো কিনা। এরপর দেখো আছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি কি করলাম, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4xকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। তাহলে কি হচ্ছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের ভ্যালু আমরা জানি 1 হয়। ঠিক আছে, এবার 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স রয়েছে। আমি কি করলাম, একটা হাফ বাইরে নিয়ে এসে এটাকে 4 করে নিলাম। 4 করে নিলে এটা কি হচ্ছে 2 সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার। তার মানে এরপর যদি লসাগু করি তাহলে দেখো দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে সাইন 2x হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার 2x। ঠিক আছে, এবার এখনও বোঝা যাচ্ছে না কোন ফাংশনের ডেরিভেটিভ অঙ্কটার মধ্যে রয়েছে। এর জন্য আমাদের একটু বেশি কাঠখড় পোড়াতে হবে। তাহলে এই সাইন 2xটা কার ডেরিভেটিভ? বারবার তোমাদের মনে হচ্ছে যে যদি কস 2xটা থাকতো অঙ্কের মধ্যে তাহলেই কিন্তু অঙ্কটা সলভ হয়ে যেত, আর কোনো রকম ঝামেলা থাকতো না। তাহলে কি করব, এখানে যে সাইন স্কোয়ার 2x রয়েছে এখান থেকে আমি কস স্কোয়ারে তো কনভার্ট করতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার 2xকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2x। তো মাইনাস যেহেতু সামনে ছিল তার জন্য হরে আসলো দেখো 2 মাইনাস 1 প্লাস কস স্কোয়ার 2x। এবার এটা ক্যালকুলেশন করে পেয়েছি। এবার দেখো cos 2xটাকে আমি ধরে নিলাম z, তারপর দেখো আগের মতো ডেরিভেটিভ করে পেলাম sin 2x dx ইকুয়ালস টু dz বাই -2। তাহলে সেটা আবার বসিয়ে দিলাম, z দিয়ে রিপ্লেস করলাম। করে এবার যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেই ফর্মুলাটা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে। তাই এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে চলে এসছে অঙ্কটা, আমি হয়তো ভুল করে দিয়ে দিয়েছি। তো সূত্রটা তোমরা দেখে নাও। সূত্রটা হয় ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে বুঝতে পারছো যে এ স্কোয়ার মানে কত, এখানে 1 স্কোয়ার, এর ভ্যালু হলো 1। তাহলে এটা আমি লিখেছি ট্যান ইনভার্স জেড প্লাস সি এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এবার জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হলো cos 2x। তাহলে বসিয়ে দিলাম, ব্যাস এটাই হয়ে গেল অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 6। এক্সাম্পল 6টা দেখো, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটা খুবই সহজ, কারণ এখানে তোমরা বুঝতে পারছো ট্যান এক্সের ডেরিভেটিভ কিন্তু সেক্স স্কোয়ার এক্স অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে ট্যান এক্সটাকে যদি আমি জেড ধরে নিই তাহলেই কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর দেখো এখানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আমরা পেয়ে গেলাম, বসিয়ে দিলাম সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু। আর ট্যান এক্সটাকে যেহেতু জেড ধরে নিয়েছিলাম তাহলে ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। তারপর সিম্পল ইন্টিগ্রেশন করে জেডের ভ্যালু বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আসছে এক্সাম্পল 7। এখানে দেখো ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx বাই সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার। এবার এই পার্টটার ভ্যালু হয় 1 প্লাস সাইন 2x। কীভাবে সেটা তোমাদের এর আগে যখন ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়িয়েছিলাম, ডিফারেন্সিয়েশন বা অবকলন পড়িয়েছিলাম তখনও কিন্তু তোমাদের বলেছিলাম, তাই একবার বলে দিচ্ছি। সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স আমরা লিখতে পারি। এবার এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 1, আর 2 সাইন এক্স কস এক্স মানে হলো সাইন 2x। তাহলে এখানে আমি লিখে দিলাম 1 প্লাস সাইন 2x। এবার দেখো এখান থেকে কোনো প্রতিস্থাপন বা কিচ্ছু করে কিন্তু অঙ্কটা মেলানো যাচ্ছে না, তখন আমরা ব্যালেন্স করব। কিভাবে ব্যালেন্স, দেখো 1 প্লাস সাইন 2x মাইনাস 1, দেখো লবটা ব্যালেন্স হয়ে গেল, বাই 1 প্লাস সাইন 2x dx। এবার দেখো দুটোতে ভেঙে নিয়েছি, 1 প্লাস সাইন 2x বাই 1 প্লাস সাইন 2x dx মাইনাস 1 বাই 1 প্লাস সাইন 2x dx বা dx বাই 1 প্লাস সাইন 2x লিখে দিয়েছি।
তাহলে এখানে তো এই পার্টটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখানে এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন 2xকে কীভাবে সলভ করতে হয় তোমরা শিখেছো। আমরা এখানে 1 মাইনাস সাইন 2xকে দিয়ে লব এবং হর উভয়কে গুণ করি, তাহলে যেটা পাই সেটা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 2x মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর এটার ভ্যালু হলো কস স্কোয়ার 2x। এবার দেখো আবার ভেঙে যাবে আলাদা আলাদা করে, 1 বাই কস স্কোয়ার 2x মানে কি সেক স্কোয়ার 2x, আর সাইন x বাই কস স্কোয়ার 2x, তাহলে একটা সাইন 2x বাই কস 2x নিই, কত হয় ট্যান 2x হয়, আর একটা 1 বাই কস 2x পড়ে থাকছে, ওটা হয় সেক 2x dx। তাহলে দেখো এবার সমস্তগুলোর কিন্তু আমার ইন্টিগ্রেশনের সূত্র জানা। এখানে দেখো তাহলে dx এর ইন্টিগ্রেশন হয় হলো x মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার 2x, দেখো x এর আগে কোফিশিয়েন্ট ছিল 2, তার জন্য ইন্টিগ্রেশনের ক্ষেত্রেটা হাফ হয়ে গেল, হাফ ট্যান 2x। আবার এখানেও ইন্টিগ্রেশন অফ সেক x ট্যান x জানি আমরা সেক x হয়, তো যেহেতু x এর সাথে কোফিশিয়েন্ট ছিল একটা কনস্ট্যান্ট গুণ ছিল, তার জন্য ওই হাফটা বাইরে নিয়ে আসলাম, সেক 2x লিখে দিলাম প্লাস c, এটাই হলো অ্যান্সার। এরপর যেটা আছে সেটা হলো এক্সাম্পল 8, ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 cos x। ঠিক আছে, এই অঙ্কটা কিভাবে সলভ করব, এগুলো কিন্তু প্রত্যেকটার এক একটা স্পেশাল প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে দেখো কোনোভাবেই কারোর ডেরিভেটিভ আনা যাচ্ছে না। ঠিক আছে, কি করব তাহলে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যদি সাইন বা কস একা একা থাকে কোনো অঙ্কে, তখন সব সময় সাইন বা কসের যে ট্যান দিয়ে ফর্মুলাটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করবে। এখানে কস এক্সের ট্যান দিয়ে ফর্মুলা হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, মানে হাফ অ্যাঙ্গেল বা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি তো কস 2x এর ফর্মুলা না, কস 2x ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তো যেহেতু এটা 2x নেই তার জন্য 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল। এবার লসাগু করলাম, লসাগু করে দেখো পেয়েছি সেক স্কোয়ার এক্স বাই 2 dx বাই 9 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ক্যালকুলেশন করে। অ্যাকচুয়ালি ওপরে আসছিল 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটার ভ্যালু হলো সেক স্কোয়ার এক্স বাই 2, কারণ আমরা ফর্মুলা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে। এবার তোমরা বুঝতে পারছো ট্যানের ডেরিভেটিভ হলো সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমি ট্যান এক্স বাই 2কে ধরে নিলাম জেড। তাহলে দেখো ডেরিভেটিভ, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে হাফটা বাইরে আসে কনস্ট্যান্টে, তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড হলো, 2টা বাইরে নিয়ে আসলাম। এবার ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখো একটু আগে আমরা একটা সূত্র দেখছিলাম না, আমি বললাম এটা পরের চ্যাপ্টারের সূত্র, আমি ভুল করে দিয়েছি হয়তো, তো সূত্রটা দেখাচ্ছিলাম 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা কি 1 বাই এ মানে এ মানে হলো 1 বাই 3 ট্যান ইনভার্স এক্স মানে এখানে তো জেড, জেড বাই এ মানে হলো 3 প্লাস সি। এরপর দেখো জেড এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যেটা পেলাম সেটাই হলো ফাইনাল অ্যান্সার। এরপর যে অঙ্কটা রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো স্পেশাল কি এক্স টু দি পাওয়ার এন দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করতে হবে। তারপর দেখো এক্স টু দি পাওয়ার এন বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হিসাবে। এবার তোমরা বুঝতেই পারছো যে এখানে কার ডেরিভেটিভ তাহলে দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমি এক্স টু দি পাওয়ার এনকে জেড ধরে নিলাম, তাহলে যেটা পেয়েছি সেটা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই এন, বসিয়ে দিলাম ডিজেড বাই এন, আর এক্স টু দি পাওয়ার এন মানে জেড, এখানেও বসিয়ে দিলাম জেড প্লাস 1। এবার দেখো আবার সলভ করা যাচ্ছে না, তো আবার সেই একটা অঙ্ক ছিল না যে ব্যালেন্স করছিলাম, তো এখানেও আমি সেভাবে ব্যালেন্স করব অঙ্কটার ক্ষেত্রে। দেখো কিভাবে ব্যালেন্স করব, এক্স প্লাস 1 মাইনাস জেড, দেখো ব্যালেন্স হয়ে গেল। নিচে যে ফাংশন দুটো গুণ আকারে রয়েছে সেটাকে যদি ওপরে কোনোভাবে ব্যালেন্স করা যায় সেটাই চেষ্টা করছি। ঠিক আছে, এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, কোনো মাইনাসেও প্রবলেম করছে না, যদি মাইনাসের প্রবলেম করতো তাহলে সামনে একটা মাইনাস নিয়ে নিতাম অবশ্যই। এখানে দেখো তাহলে জেড প্লাস 1 বাই জেড ইন্টু জেড প্লাস 1 ডিজেড মাইনাস 1 বাই এন দিয়ে জেড বাই জেড ইন্টু জেড প্লাস 1 ডিজেড।
তাহলে দেখো এখানে z+1 কেটে গেল, এখানে z কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ dz/z, এখানে হলো ইন্টিগ্রেশন অফ dz/z+1, আর বাইরে সবারই 1/n রয়েছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ dz/z মানে হলো log অফ mod z, আর এখানেও দেখো হরে যে ফাংশনটা রয়েছে তার ডেরিভেটিভটাই লবে রয়েছে। z+1 এর ডেরিভেটিভ হয় শুধুমাত্র d অফ z হবে, কারণ 1 এর ডেরিভেটিভ তো 0, তাহলে কি হরের ফাংশনটা ডেরিভেটিভ লবে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে log অফ z+1 প্লাস c। তাহলে এবার z এর ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আর লগ তো তোমরা জানোই যদি মাইনাসে থাকে তাহলে m/n আকারে চলে আসে, তারপর z এর ভ্যালু x⁴n বসিয়ে দিয়ে আমি ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেছি। এর সাথে সাথেই আমাদের এক্সাম্পল 4-এর যে 9টা অঙ্ক ছিল সেই 9টা অঙ্ক কমপ্লিট হলো। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকে তাহলে সেগুলো কিন্তু আমাকে জানিও, আর অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলো বুঝবে। আমি এইটুকু বলতে পারি যে যদি তোমরা এই কটা অঙ্ক ঠিকঠাক করে করো তাহলে আর কোনো রকম কোনো অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে না। আর যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো রকম অঙ্ক থাকে যেটা নিয়ে ডাউট হচ্ছে তাহলে সেটাও আমাকে পাঠিও, আমি সলভ করে দেবো।